আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশ্যই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা চেঞ্জ করা যায়। আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব অ্যালগরিদম যে অটোমেটিক একটা হ্যান্ডেল দিচ্ছে, সেই হ্যান্ডেলটা আপনি আপনার পছন্দ মতো কিভাবে চেঞ্জ করবেন বা আপনার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আপনি কিভাবে সেই হ্যান্ডেলটা সেট আপ করবেন সেই বিষয়টা দেখব। তো খুব সহজ একটা বিষয় দেখবো আমরা। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে ইউটিউব চ্যানেলে হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারি। তো আমি আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিন থেকে আমি যাব ব্রাউজারে, ইউটিউব ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাব। তো আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনি যাইতে পারবেন। তো ব্রাউজারে যাওয়ার পর যাব আমরা youtube.com এ। youtube.com এ যাওয়ার পর অবশ্যই আপনার চ্যানেলটাকে লগ ইন অবস্থায় রাখতে হবে। অবশ্যই আপনার চ্যানেলটা লগ ইন অবস্থায় রাখতে হবে। তো আপনার চ্যানেলটা আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। আর আমার চ্যানেলটা যেহেতু লগ ইন অবস্থায় আছে এজন্য আমি আর লগ ইন করলাম না। লগ ইন অবস্থায় থাকার পরে এটা হচ্ছে আমার youtube.com হোম পেজ, ইউটিউবের হোম পেজ। তো ইউটিউবের হোম পেজে আসার পরে আপনারা আপনার চ্যানেলে লোগোতে ক্লিক করলে দেখবেন নিচে একটা হোভার অপশন, মানে এগুলা পপ আপ আসবে। পপ আপের মধ্যে দেখবেন যে ইওর চ্যানেল, প্রথম যে অপশনটা ইওর চ্যানেল নেমটা, এখানে ক্লিক করবেন। তো ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। অলরেডি একবারে চ্যানেলের হোম পেজে চলে যাবেন। তো চ্যানেলের হোম পেজে যাওয়ার পরে আপনি কাস্টমাইজ চ্যানেল দেখবেন, রাইট সাইডে কাস্টমাইজ চ্যানেল অপশন আছে, এই যে এইখানে ক্লিক করবেন। তো এই যে আমরা রাইট সাইডে চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আপনি চলে আসবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। তো এখানে আপনি চলে আসবেন একবারে নিচে। দেখেন নিচে এইখানে যে পাশে আছে লেআউট, লেআউটে আছে, লেআউট থেকে আছে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং থেকে আছে বেসিক ইনফো। তো আপনার এটা যাইতে হবে বেসিক ইনফোতে। তো আমি বেসিক ইনফোতে গেলাম। বেসিক ইনফোতে যাওয়ার পর দেখেন এখানে দেখা যাচ্ছে চ্যানেল নেম, এই যে ইসলামিক ওয়াজ পিডি। তো এটা হচ্ছে চ্যানেল নেম। তো তার নিচেই আপনার চ্যানেলের যে নাম আছে সেই নামের নিচেই দেখেন আপনার আছে হ্যান্ডেল। এই হ্যান্ডেল এখানে লেখা আছে choose your unique handle by adding letter and numbers। মানে আপনাকে বলছে যে কি আপনি চুজ করেন আপনার হ্যান্ডেলটা এবং লেটার এবং নাম্বার দ্বারা। তো আমরা এখানে যেমন ইসলামিক ওয়াজ পিডি এখানে দিয়ে আছে 6473। ওদের ইচ্ছা মতো ওরা একটা নাম্বার দিচ্ছে। তো আমার চ্যানেল যেহেতু ইসলামিক ওয়াজ পিডি, সেই চ্যানেলটাকে আমি আমার হ্যান্ডেলটা আমি সেই নামে রাখতে চাচ্ছি, বা অন্য কিছু রাখবো, আমি এই নামে রাখবো না। তো এই চ্যানেল হ্যান্ডেলটার কাজ, কেন আমরা হ্যান্ডেলটা চেঞ্জ করব এই বিষয়টা একটু জেনে নিই। তো হ্যান্ডেলটা আমরা এই কারণে চেঞ্জ করব, যদি হ্যান্ডেলটা আমরা একটা সহজ বা ইজি নাম দিয়ে, স্পেসিফিক একটা ইজি নাম দিয়ে ক্রিয়েট করি বা নাম দিয়ে থাকি, তাহলে আমাদের কি হবে, এই যে ইজি এবং স্পেসিফিক একটা নাম দেওয়ার কারণে যে কেউ যদি আপনার নাম চ্যানেলটা খুঁজে না পায়, এই নামটা দিয়ে সার্চ দিলে আপনার ইউটিউব চ্যানেলটা সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, সে বা দেখতে পাবে। এই সুবিধার জন্য বা আপনার যদি আপনি কোথাও লিঙ্ক দেন বা তাহলে সহজ হয়ে যাবে লিঙ্কটা আপনার বলার জন্য। খুব সহজে আপনি মানুষকে বোঝাইতে পারবেন যে আপনার চ্যানেলের নাম কি। এই জন্য আমরা এই হ্যান্ডেলটা বা এই হ্যান্ডেল সেটিংটা, এই হ্যান্ডেল ক্রিয়েট করাটা বলেন, হ্যান্ডেল সেটিং বলে। তো এইটা খুব একটা স্পেসিফিক এবং সহজ নাম দিয়ে আমরা এটা করব, অথবা আমরা ইউটিউব চ্যানেলে যে নামে ইউটিউব চ্যানেলটা আছে সেই নামটাই দিব। তো এখানে যেহেতু ইসলামিক ওয়াজ বিডি চ্যানেলের নাম আছে, তো আমি এটাকে উঠাই দিলাম, 6473টা উঠাই দিলাম। দেওয়ার পর দেখি নেয় না। দেখেন এখানে দেখাচ্ছে অ্যাভেলেবল নট, এই যে রাইট সাইডে দেখেন অ্যাভেলেবল নট, তার মানে এই হ্যান্ডেলটা একজন ইউজ করছে। তো আমি ইসলামিক ওয়াজ বিডি আছে, তো আমি দিলাম ইসলামিক ওয়াজ, শুধু ইসলামিক ওয়াজ। তবু নেয় কি না, তবুও নিচ্ছে না। তো অবশ্যই আমার নাম্বার দিতে হবে। তো bd.com দিলাম, দেখি নেই নাকি। তো না, নিচ্ছে না। তো এখানে আমি নাম্বার দিলাম 70। হ্যাঁ, এই যে দেখেন এখন এটা নিচে এই নাম্বারটা ইসলামিক ওয়াজ বিডি 70 না দিয়ে 24 দেখি, 24। হ্যাঁ, 24 নিচে দেখেন এটা দিলাম আমি। এখন আমার চ্যানেলে যদি কেউ ইসলামিক ওয়াজ বিডি
24 লিখে সার্চ দেয় তাহলে আমার চ্যানেলটা চলে আসবে। তো এই যে দেখেন, যদি আপনি বুঝবেন কিভাবে যে আপনার এটা নিচে দেখেন, এই রাইট সাইডে আপনার রাইট সাইডে এটা সবুজ একটা টিক চিহ্ন সহ সবুজ চিহ্ন একটা আসছে। আর যদি আপনার এটা না নেয় তাহলে দেখেন যে এটা লাল হবে। রাইট সাইডে দেখেন লাল হয়ে গেছে, তো এই লাল হলে বুঝবেন যে নেয়নি। আর যদি সবুজ হয় তাহলে বুঝবেন যে নিচে। সবুজ দিয়ে, এই যে সবুজ হইলে বুঝবেন যে নিচে। তো এটা হচ্ছে হ্যান্ডেল সেটিং। তো আর তেমন কিছু করার নাই, হ্যান্ডেলটা এতটুকুই কাজ। আপনারা এটা সেটিং করার পরে আপনি দেখেন এইখানে হচ্ছে পাবলিশড নামে একটা অপশন আছে রাইট সাইড সবার উপরে টপে। তো এইখানে ক্লিক করে সেভ দিবেন। তো সেভ হয়ে গেছে। এখন আমরা চ্যানেলটা ভিউ করে দেখি। তো এই যে দেখেন আমার চ্যানেলে আমি চলে আসলাম। তো আগের যে ট্যাবটা সেই ট্যাবে চলে গেলাম। দেখেন আমার এই যে চ্যানেলে youtube.com/ দেওয়ার পরে অনেক সংখ্যা। আপনি যখন অন্য কাউকে বলবেন আপনার চ্যানেলটা, তখন আপনি যদি খুঁজে না পায় সে নাম লিখে সার্চ দিয়ে, তাহলে এটা বলা ইম্পসিবল। কারণ এত কিছু, এত নাম্বার, এত সংখ্যা মনে রাখাও সম্ভব না, এটা বলাও সম্ভব না, এটা অসম্ভব। তো এই জন্য হচ্ছে হ্যান্ডেল যদি আপনি সেট করেন, হ্যান্ডেল সেট করলে দেখেন youtube.com/ ইসলামিক ওয়াজ পিডি 24 এটা হচ্ছে হয়ে গেছে এরকম। তাহলে এখন আমি মানুষকে যদি বলি যে youtube.com/ ইসলামিক ওয়াজ পিডি 24, তো এটা বললে মানুষ যদি সার্চ দেয় তাহলে আমার চ্যানেলটা সরাসরি আসবে। তাহলে দেখি, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি অন্য একটা ট্যাবে গেলাম, যা লিখলাম www.youtube.com youtube.com/ পেস্ট করে দিলাম। ইসলামিক ওয়াজ বিডি 24, তো এটাতে দিয়ে আমি ইন্টার চাপ দিলাম। তো দেখেন আমার চ্যানেল সরাসরি আমার চ্যানেলটা চলে আসছে। তো এই সুবিধার জন্য হ্যান্ডেলটা আসলে সেট করাটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি চেঞ্জ না করেন বা চেঞ্জ করতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বিষয়টা ক্লিয়ারলি সেট করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।